এই 18 কোটি 20 কোটি লোকের দেশে একদিনে নির্বাচন সম্ভব না। মিনিমাম 3 দিনে নির্বাচন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রাখতে হবে। পিআর সিস্টেম হলে পুরো জনগণ আমরা একসাথে হইতে পারি, দেশ গঠনে এক হয়ে থাকতে পারি। এখন আমরা বলি ডাকসু নির্বাচন দেখছেন অনেক কিছু পাল্টে গেছে। এখন যারা আমরা পিআর চাচ্ছি আর কয়েকটা নির্বাচন হইলে, অর্থাৎ ডাকসু নির্বাচনে গণেশ সাহেব যে কথা বলছেন, যে ব্যবহার করছেন, আগামী নির্বাচনগুলি ইউনিভার্সিটি নির্বাচন হওয়ার পর আমাদের পিআর চাইতে হবে না, এই বড় দলরাই পিআর চাবে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। বড় লজ্জার বিষয়, আমাদের বাচ্চাদেরকে আমরা ইউনিভার্সিটিতে পাঠাই শিক্ষার জন্য, মারামারির জন্য না। কালকে একজন রাজনীতি বললেন ইউনিভার্সিটি পড়াশোনা করে জেল না খাটলে নাকি রাজনীতিবিদ হওয়া যায় না। ভেরি গুড, বাট ছাত্র জেল খাটবে কেন? এই মানসিকতা কেন থাকবে? আপনারা ছাত্রদেরকে সামনে ঠেলে দিবেন, গরিব আমলা কামলাদের সামনে ঠেলে দিবেন, তারা যুদ্ধ করবে, তারা বিপ্লব করবে, আর জুস খাবেন আপনারা। এটা হইতে পারে না। এখন আমাদের আগামী নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, আমি মনে করি এটা ভুল। এইভাবে ট্রেন এই জন্য আমাদের এই বিপ্লব হয় নাই, কোনো সংস্কার হয় নাই। এই 54 বছরে আমরা 12টা নির্বাচন দেখছি, কী লাভ, কী পরিবর্তন হয়েছে? তাহলে কী পরিবর্তন আমরা আশা করতে পারি? অন্তত এই 18 কোটি 20 কোটি লোকের দেশে একদিনে নির্বাচন সম্ভব না। মিনিমাম 3 দিনে নির্বাচন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রাখতে হবে। আপনারা ওই যতই বলেন ক্যামেরা ছিল, তখন বলবেন যে ক্যামেরা নষ্ট ছিল। এইসব ফালতু জিনিস বলার কোনো অবকাশ নাই। 3 দিনে নির্বাচন হবে, 3 দিবসে, অর্থাৎ 3 সপ্তাহে হবে, দরকার হলে পর্যাপ্ত নিরাপত্তা থাকতে হবে। তারপরে জনমনে আস্থা আসলেই জনগণ ভোট দিবে। এখন আসুক, আমি একটা জিনিস বলবো, আমি বিচার পাই নাই, কোনো গুমখনে কোনো বিচার হয় নাই। আমি আশা করি আমরা এই বিচারটা চাই, কিন্তু বিচার চাওয়ার আগে যে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সে পালায়ে গেছে, এই কেমনে পালায়ে গেল এর বিচার তো করতে হবে। হেনা ভাই আছেন, আমি বলবো কোনো বিচারকে অতি সমট হয়ে সম্পন্নিতভাবে হয়ে জিজ্ঞাসা করা সশস্ত্র বাহিনীকে, হাসিনা কীভাবে দেশ থেকে গেল বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিমান ব্যবহার করে, তার জন্য একটা তদন্ত হওয়া উচিত। সেনাবাহিনী ব্যারাকে থাকবে, রাজনীতি হস্তক্ষেপ করবে না। নুরুর গায়ে আঘাত আমাদের রাজনীতির গায়ে আঘাত, আমরা এটা কখনোই কাম্য করব না। অনেক কথা শোনা হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট করে এখানে এসে ধৈর্য ধরে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা আরও অনুষ্ঠান করব নির্বাচন নিয়ে, শেষ পর্যন্ত আমরা দরকার হলে স্মারকলিপি প্রদান করব। আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা চাই একটা সুন্দর নির্বাচন, আমরা চাই একটা সুন্দর একটা দেশ, যে দেশে আমাদের মা বোন ভাই বোন আগামী প্রজন্ম শান্তিতে বসবাস করবে। আমরা চাই না আর কেউ ফ্যাসিস্ট হোক। ফ্যাসিস্ট হওয়ার সকল কবজা বন্ধ করে দিতে হবে। সুতরাং আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।